আম্মু আর খালামণি আজকে কই চলে যাচ্ছে একদম আমাকে রেখে। মানে দুই বোনের কি আর বলবো, যখন ইচ্ছা আমাকে একা রেখে একদম চলে যাচ্ছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এই তো এখন আমি দাঁড়িয়ে আছি আমার বান্ধবীর জন্য। আমার প্রাইভেট পড়া শেষ, তাই আর কি বান্ধবীর জন্য ওয়েট করতেছি। গরমে তো দাঁড়াতেও কষ্ট, ভাইরে ভাই এমন একটা অবস্থা। তো তারপরে এই তো বান্ধবীর প্রাইভেট পড়া শেষ, তো দুজন মিলে চলে আসলাম এই দাদুর দোকানে। দাদুর হাতে ঝালমুড়ি আমার অনেক অনেক পছন্দের, তাই আর কি প্রত্যেকদিন আমরা প্রাইভেট শেষ করে খাওয়া দাওয়া করি এখানে এসে। সবার আগে খেলাম একটা লেবু শরবত, একদম বরফ ছাড়া। এই গরমে লেবু শরবত খেতে আমার তো বেশ ভালোই লাগে। তো লেবু শরবত খাওয়া শেষ করে আমরা এখন খাচ্ছি ঝালমুড়ি। ঝালমুড়িটা এত মজা হয়েছে যে দুই বান্ধবী একদম কাড়াকাড়ি করে খাচ্ছি, একদম ঝাল লেগে গেছে। তাই আর কি এখন খাচ্ছি ফ্রুটিকা। ফ্রুটিকা কার কার পছন্দ কমেন্ট বক্সে তো অবশ্যই জানাতেই হবে। ঝাল লাগার পর দুই বান্ধবী আমরা কাড়াকাড়ি করে ফ্রুটিকাও খাইছি। তারপরে আমরা আবারও যাচ্ছি দোকানে আরো একটা ঝালমুড়ি খাওয়ার জন্য। মানে কি একটা অবস্থা দেখো, একটা খেয়ে অবস্থা খারাপ, তারপরে আমরা আরো একটা নিয়ে নিছি। গল্প করতে করতে কখন যে শেষ হয়ে যাচ্ছে তার একদম খেয়ালই নেই আমাদের দুই বান্ধবীরই। তারপরে খাওয়া দাওয়া করে চলে আসছি বাড়িতে। আর বাড়িতে আসা মাত্রই দেখি আমার বিল্লু রাজা, সে এখন দেখতেছে মোবাইল। আমি তো ইচ্ছা করে ওর সামনে মোবাইলটা অন করে রাখছি, তখন দেখি ভাইরে ভাই সত্যি সত্যি ও মোবাইলের দিকে তাকিয়েই আছে। এইটা দেখে আমি তো পুরাই একদম অবাক হয়ে গেছি। তার উপর একটু পরেই খালামণি চলে যাবে, খালামণিকে দিয়ে আসতে যাব আমি আর আম্মু। তাই আর কি বিল্লু রাজাকে এখন আমরা ঘুম পাড়িয়ে দিচ্ছি, না হলে সে এদিক ওদিক ছোটাছুটি করবে। কখন কি হয় সে তো বলা যায় না, তাই আর কি ওকে ঘুম পাড়িয়ে তারপরেই আমরা যাব। আসলে আমাদের আগের বিড়ালকে আমাদের চোখের আড়ালে হওয়ার কারণেই আমরা ওকে হারাইছি। একে তো আর হারাতে চাই না, তাই আর কি অনেক বেশি খেয়াল রাখি আমরা সব সময় ওর। বিল্লু তো ঘুমিয়ে পড়ছে, এখন আমি আর খালামণিও রেডি হয়ে গেছি, একটু পরেই বের হয়ে যাব আমরা। সব রকমের ব্যাগ বস্তা নিয়ে একদম বের হচ্ছি। খালামণির ব্যাগপত্র মাত্র দুইটা, একটা জামা কাপড়ের আর একটা খাবার দাবারের। খালামণি মাত্র 2 দিন ছিল আমাদের কাছে, তবে 2 দিনে আমরা অনেক পরিমাণে মজা করছি। খালামণিরও অনেক পরিমাণে মন খারাপ, সে তো তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাসা থেকে বের হওয়া মাত্রই আমরা পেয়ে গেলাম ভ্যান, আর উঠে পড়ছি এখন ভ্যানে। বাইরে তো প্রচুর পরিমাণে রোদ, এত রোদে জার্নি করবে কিভাবে, আমি তো এটাই ভাবতেছি শুধুমাত্র। খালামণি তো খুব পরিমাণে মন খারাপ করতেছে, কিন্তু খালামণিকে বললাম যে সময় পেলে তুমি আবারও চলে আসবা। এইবার যদিও সে একটু ভুল করে ফেলছিল রাস্তা, তবে দ্বিতীয়বার আর এই ভুল হবে না। আম্মুও যাচ্ছে খালামণির সঙ্গে একদম কুষ্টিয়া পর্যন্ত এগিয়ে দিতে। আমার আম্মু তো প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছিল তার বোনের জন্য। আর এদিকে আম্মুর কান্নাকাটি দেখে তো আমি নিজেই কান্নাকাটি করতেই ভুলে গেছি একদম। তারপর আর কি আম্মু আর খালামণিকে বাই বাই বলে আমি এখন চলে আসতেছি বাসায়। বাসায় গিয়ে এখন একা একা কি করব এটাই ভাবতেছি, একদম ভাল লাগতেছে না আমার। বাসায় গেলেই মনে হবে বাসাটা একদম ফাঁকা ফাঁকা, মানে কে যেন নাই এরকম মনে হচ্ছে। তবে খালামণি যে কয়দিন ছিল আমরা কিন্তু প্রচুর ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি। তোমরা কি সেই ঘোরাঘুরির ভ্লগ কি দেখছো? অবশ্যই কিন্তু দেখবা। খালামণি আমাকে বলছে সে আবারও আসবে, আর সে আবারও আসলে আমরা প্রচুর ঘুরবো। বাসায় এসে তো আমি এই পুরোনো ভিডিওগুলাই দেখতেছি আর মিস করতেছি খালামণিকে অনেক বেশি। তো যাই হোক, তোমরা সবাই দোয়া করবা আমার খালামণির জন্য। আজকের মতো এটুকুই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।